আরে নিলয় আশ্চর্য, কোথায় তুই? এটা কোনো কথা হলো? আমি তোর কথা মতো এখানে বসে আছি সে কখন থেকে, তোর কোনো খোঁজ খবরই নেই। বললেই তো হলো না রে বাবা, তাড়াতাড়ি আয় না। মানে এইখানে একা একা কতক্ষণ থাকা যায় তুই বল? ওকে রাখ। শালটা রাখ, ওখানে অনেক ঠান্ডা। আর কোনো অসুবিধা হলে তুই কিন্তু ফোন দিস আমাকে। ওই লোকাল থানার অফিসার আমার পরিচিত, ওকে আমি বলে দিচ্ছি। আর তাছাড়া ওই কেয়ারটেকার যে আছে আমাদের বাংলোর, নিখিলেশ, ও তোকে রিসিভ করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোনো ঝামেলা হলে অবশ্যই আমি ফোন করব। আর ওই তোর ব্যাগে কিছু শুকনো খাবার দিয়ে দিচ্ছি, দুটো আচারের বয়াম দিয়ে দিচ্ছি। এই আচার হাতে কেন? আমি তো তোকে ব্যাগে দিতে বলেছি, ব্যাগে ভরো। আচ্ছা আমি না একটা বিষয় বুঝতে পারছি না, আমি কি ওখানে পিকনিকে যাচ্ছি নাকি? আর এগুলো তো বাড়তি ঝামেলা মনে হয়। ওখানে তো ভালো বাবুর্চি মাস্ট বি থাকবে। যাচ্ছি মাত্র 7 দিনের জন্য, মনে হচ্ছে যেন 1 বছরের জন্য বিদায় করে দিচ্ছি। হ্যাঁ, তুই 7 দিনের জন্য যাচ্ছিস, ওখানে বাবুর্চি আছে, সব ঠিক আছে, কিন্তু তুই তো আচার খাস, ওটা পাবি কোথায়? আর রাস্তায় তোর তো খিদেও লাগতে পারে। তোমার হয়েছে? তুমি সারাক্ষণ মামার সাথে থাকবে, টাইম টু টাইম যা যা লাগবে সব কিছু নিয়ে রেডি থাকবে, স্ট্যান্ড বাই, ঠিক আছে? ফোন করে খোঁজ নিব। বিভাগীয় মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো পিছু টানে মায়া। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় ডেকো না। ম্যাডাম, এই গান ছাড়া তো জোশ আসে না আমার ম্যাডাম। গান ছাড়া গাড়ি চালায় কি ফুর্তি আছে কোনো বলেন? ড্রাইভিং ইন দিস বিগ সিটি ভেরি ভেরি ডিফিকাল্ট ম্যাডাম, ভেরি ভেরি ডিফিকাল্ট। গাড়িটা থামান, গাড়ি থামান। আচ্ছা মামা, তোমরা এসব কি শুরু করলে বলো তো? ড্রাইভার তো মনির ভাইকে পাঠানোর কথা, এই ছোকরা টাইপের ছেলেটাকে কোথা থেকে পাঠিয়ে দিলে? শোন, আমি ঠিক লোককেই দিয়েছি, নো ওয়ারি এঞ্জেল। না, ও একদমই ঠিক নেই, ওর অ্যাটিটিউড প্রবলেম আছে, ও উইয়ার্ড। তুই একদমই ভাববি না, এই লোক এক টানে 300 কিলোমিটার পর্যন্ত চালাতে পারে। তুমি সব নাটের, তোমরা যে কি করছো আমার সাথে আমি না কিছুই বুঝতে পারছি না, বাট আই এম নট ফিলিং অল রাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, দিস ইজ দ্য লাস্ট চান্স, নো মোর अगेन, ওকে? ওকে, রাখছি, বাই। শেষ হোক এই খেলা এবারের মতো, শেষ হোক এই খেলা এবারের মতো, মিনতি করি আমাকে হাসি মুখে। আসসালামু আলাইকুম। আপনি কি নিখিলেশ? না, আমি মজনু, আমি এই বাড়ি দেখাশোনা করি। জি, আমি নিখিলেশ।
আপনি কেডা? শাট আপ। কর্নেল মিনহাজ হচ্ছেন আমার মামা। আজকে থেকে এইখানে আমার ওঠার কথা। আমার জিনিসপত্রগুলো নিয়ে ঘরে যান, আর সব কিছু রেডি আছে তো? জি ম্যাডাম, সব কিছু ঠিকঠাক আছে। মানে আমরা আপনার খেদমতে হাজির। আপনার যে কোনো প্রয়োজনে খালি ডাক দেবেন, আমি না গেলেও মজনু হাজির হয়ে যাবে আপনার হুকুম পালন করার জন্য ম্যাডাম। মজনু? জি ওকে, প্লিজ। আপনি আসুন। জি আসসালামু আলাইকুম। জি। The call number is currently unreachable. The call number is currently হ্যালো মামা, আমি এই যে ঠিকঠাক মতো বাংলোতে পৌঁছে গেছি, কোনো প্রবলেম হয়নি। ড্রাইভার না না, তেমন কোনো প্রবলেম হয়নি, সব ঠিকঠাক। হ্যাঁ, ওনাদের সাথে দেখা হয়েছে, তবে মামা আমার কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি এগুলো জানিয়ে দিব, এগুলো আমি টাইম টু টাইম চাই। আচ্ছা ঠিক আছে, ওকে মামা, গুড নাইট। এক মিনিট। ম্যাডাম ডেকেছিলেন? হ্যাঁ, আপনাকে আমার প্রয়োজন, বিকজ অফ আমার কিছু রিকোয়ারমেন্ট আছে, আপনাকে এগুলো নোট ডাউন করতে হবে। জি কালকে থেকে এগুলো সব টাইম টু টাইম আমি চাই। জি ম্যাডাম। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে একদম 10টার ভিতরে সকালে গরম পানি রেডি রাখতে হবে, বিকজ আমি মর্নিং ওয়াকে পরে গোসল করি। তারপরে সকালে আর ইভিনিং এ হচ্ছে ব্ল্যাক কফি উইদাউট সুগার। রুম টাইম টু টাইম ক্লিন করতে হবে। হ্যাঁ, আমাদের এই গ্রামে না ব্ল্যাক কফি পাওয়া যায় না। কফি পাওয়া যায় না, তাহলে ব্ল্যাক টি। আর যেটা করবেন হচ্ছে গিয়ে, হ্যাঁ, ফুড ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমি ভাত পছন্দ করি না, আমাকে রুটি দিতে হবে। আর খাবারে তেল মশলা একটু কম, আমি খুব বেশি তেল মশলা পছন্দ করি না। মশা আমার একদম সহ্য হয় না। বাথরুম টাইম টু টাইম ক্লিন হবে। হ্যাঁ, মশার আগে যেন কি বললেন? মশার আগে বলেছি যে রুটি, জি। নো ভাত। জি হ্যাঁ, জি। আর যেটা করবেন হচ্ছে কি মিউজিক, নয়েজ, এগুলো আমার একদম পছন্দ না। পুরো মানে বাংলোটা কাম অ্যান্ড কোয়াইট থাকলে আমার জন্য বেটার। আর 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 তেমন কিছু নেই। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট ম্যাডাম। হ্যাঁ নীলা, হোয়াট ইজ দিস? তুই আমাকে বললি আধা ঘন্টার ভিতরে আমি রওনা দিচ্ছি, আমি চলে আসতেছি, আমার একটা ছোটো কাজ পড়লো। এখন এখন কটা বাজে? তারপর থেকে তোকে আমি ফোন করতেছি, তোর ফোন অফ। না না, তাহলে তুই আমার সাথে ফাইজলামিটা করতি না, আমি আসতামই না এখানে। যদি তুই না আসিস আজকে রাতের ভিতরে, আমি সিরিয়াসলি কালকে সকালে রওনা দিয়ে দেবো। হ্যাঁ, বাই। ম্যাডাম, স্যারের অর্ডার অনুযায়ী আপনার জন্য প্রতিদিন একটা করে সারপ্রাইজ আছে। আপনার আজকের সারপ্রাইজ হলো ইয়ে, না থাক, পরে বলি।
আপনাকে আমি কি বলেছিলাম? আপনাদেরকে আমি বলেছিলাম যে 1 কাপ চা দিয়ে যেতে, সকালবেলা চা না খেলে আমার মর্নিংটা কমপ্লিট হয় না। চা কোথায়? চা না এনে আপনারা এই সারপ্রাইজে ফর্দ নিয়ে হাজির হয়েছেন কেন? জি ম্যাডাম। কি জিজি করছেন? হ্যাঁ জিজি মানে বাই দ্য ওয়ে এটা কার টি শার্ট? আপনারা তো বলেছিলেন যে এখানে আমি বাদে আর কেউ থাকে না, তাহলে ছেলেদের টি শার্ট এখানে কি করছে? এটা কার টি শার্ট? তার মানে এখানে আমি বাদে আর কেউ থাকে? থাকে তো ম্যাডাম। থাকে মানে কে থাকে এখানে? থাকে। থাকে মানে আমরা থাকি। আমরা থাকি। জি টি শার্টটা কার? আচ্ছা দেখছি। জি ম্যাডাম। আমার মানে আপনার টি শার্ট মানে? মানে ওই মোছামুছির কাজে ব্যবহার করি ম্যাডাম। মোছামুছির কাজে ব্যবহার করেন? জি। বাই দ্য ওয়ে জাগে যেটা হলো গিয়ে যে আমি নিচে নামছি, চার ব্যবস্থা করুন জি। তাড়াতাড়ি। জি ম্যাডাম। আর এইসব টি শার্ট মিশার নিয়ে রাখবেন না। গুড মর্নিং স্যার। স্যার এই যে গরম গরম আছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এত দেরি করলে চলবে চার পেপার দিতে? সরি স্যার, ওই ম্যাডাম ডেকেছিল তো তাই। ম্যাডাম? কোন ম্যাডাম? আর বলবেন না স্যার, সে এক মহা ঝামেলায় আছে। ম্যাডাম হচ্ছে আমাদের সাহেববাবুর ভাগ্নি স্যার, বেড়াতে এসেছে, চলে যাবে স্যার। স্যার আপনি গরম গরম খান, আমি যাই স্যার, কখন আবার কোন হুকুম জারি হয়। আসি স্যার, আসি। Don't dare to touch me. ম্যাডাম ম্যাডাম এক্ষুনি এই মুহূর্তে একটি গাড়ি ব্যবস্থা করো। মানে ত করবে না, মুখের দিকে তাকিয়েও থাকবে না, যা বলেছি তাই করো। ম্যাডাম এই এলাকায় যখন তখন চাইলে গাড়ি পাওয়া যায় আমি না ম্যাডাম। কোনো এক্সকিউজ শুনবো না। হোয়াট আই সেড ইউ হ্যাভ টু ম্যানেজ ইট এনিহাউ। গাড়ি লাগবে। আপা বড় রাস্তায় গন্ডগোল, তাছাড়া এলাকার লোকজন ব্যারিকেড দিয়ে রাখছে। আপনি এক কাজ করেন, রাত্রে থেকে যান, কালকে সকালে যে করে হোক আমি গাড়ি ম্যানেজ করে দিই। যা বলেছি তাই করো, এক্ষুনি গাড়ি লাগবে। ইয়ে ম্যাডাম কসম, কালকে যেভাবেই হোক ম্যানেজ করে দেবো ম্যাডাম, আপনি প্লিজ। হ্যাঁ হ্যাঁ আপনি প্লিজ ম্যাডাম। ওকে ফাইন, কালকে সকালে গাড়ি এখানে চাই, স্ট্যান্ড বাই। মনে থাকে জানো? জি। গ্রেট, আমাকে জাস্ট 2 মিনিট সময় দাও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আমি তো অফিসে যাব। অফিসে যাবে মানে? তোমাকে তো আমি 2 সপ্তাহ আগে বলে রেখেছি আজকে দিনের কথা। আচ্ছা কি কি মানে? আজকে আমাদের ইনভিটেশনে যাওয়ার কথা, আমার কাজিনের বিয়ে। তোমার কাজিনের বিয়েতে অ্যাটেন্ড করার চাইতে তো আমার অফিসটা করা জরুরি, তাই না?
মানে আমি যদি তোমার কাজিনের বিয়েতে নাও যাই, তার বিয়েটি কি হবে না? হবে তো, কিন্তু আমাকেই তো আমার অফিসে যে আমাকে কাজটা করতে হবে, অ্যাজ আই এম রেসপন্সিবল ফর মাই জব, সো আই নিড টু গো। এটা কোনো জব হলো? তোমার এই অড টাইমে জবের কারণে আমরা কোনো কিছু করতে পারি না আমাদের লাইফে, না কোনো ইনভিটেশনে যেতে পারি, না কোনো ট্যুর প্ল্যান করতে পারি, আর তোমাকে নিয়ে না যেতে পারার কারণে আমিও কোথাও যেতে পারি না। সো আমি একটা বিষয় বুঝতেই পারছি না যে ওয়াই উই আর কন্টিনিউইং দিস। হ্যাঁ, কেন কন্টিনিউ করছি? তোমার আর আমার কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছু একভাবে যাচ্ছে না, তাহলে কেন? প্লিজ, মানে ইটস আ রিকোয়েস্ট, তুমি তোমার এই এয়ারপোর্টের জবটা ছাড়ো। বুঝতে পারছি না আমি কোনটা ছাড়বো, এয়ারপোর্টের জবটা নাকি? হ্যাঁ, আমি বরং জবটা ছেড়েই দিই। জবটা ছেড়ে দিয়ে না তোমার ডমিনেশন আমি শুধুমাত্র টলারেট করতে থাকি, এবং জবটা ছেড়ে দিয়ে আমি তোমার আন্ডারে বরঞ্চ চাকরি করা শুরু করে দিই। তোর নোজ পিনটা অনেক সুন্দর, তোকে বেশ মানিয়েছে। বাহ, অনেকদিন পরে তোমার মুখে নিজের প্রশংসা শুনলাম। খেয়ে দিয়েছে মানে? মানে হচ্ছে আমি তো দিইনি, কে দিয়েছে? তোমার ভার্চুয়াল অ্যাডমায়ারগণ কেউ? তোমার সুন্দর টি শার্টটা কে দিয়েছে? তুমি কি ভাবছো যে আমি কোনো কিছু বুঝি না, জানি না? কি বুঝো তুমি, কি জানো? তোমার মনে নেই যে বিয়ের আগে তুমি বলেছিলে যে যদি আমাদের লাইফ কখনো মনোটনি চলে আসে তখন উই ক্যান থিঙ্ক আদারওয়াইজ। সেটা তো আমি একা বলিনি, তুমিও এগ্রি করেছিলে। বাই দ্য ওয়ে, তুমি কি অন্য কিছু ভাবছো? ভালো ভাবতে পারো, সো হোয়াট? তোমার যদি অন্য একটা জগৎ তৈরি হয় আমারও হবে। যা খুশি করো। যা খুশি মানে? তুমি চাইলেই যা খুশি করতে পারো, কিন্তু আমি কিন্তু চাইলেই যা খুশি করতে পারি না। কেন পারবে না? তোমাকে তোমার ফ্রিডম দেওয়া আছে। আমাকে মোটেও ফ্রিডম দেওয়া হয়। আমি এমন একটা লাইফের মধ্যে আছি যেখানে আমাকে যদি টয়লেটে করতে যেতে হয় তারপর তোমার পারমিশন নিয়ে যেতে হয়। কিসের তোমার আমার পারমিশন নিয়ে যেতে হবে? হ্যাঁ, অলওয়েজ তুমি একটা ডমিনেটিং মোডে থাকো। এটা করতে পারবে না, এটা করতে পারবে না, এটা করতে পারবো না। আরে ভাই আশ্চর্য, আমি কি জেলখানার ভিতরে নাকি? আমি বুঝলাম না। বাসায় থাকি, বাসাটা মনে হয় একটা মানে অস্থির সিচুয়েশনের মধ্যে আছি। আমি মানে বাসায় থাকতে ইচ্ছা করে না। তো বাসায় না থাকতে ইচ্ছা করলে বাইরে থাকো। বাসায় থাকলে কতক্ষণই বা তুমি আমার সাথে থাকো? সারাক্ষণ ফোনে থাকো, নাহলে তোমার বান্ধবীরা তোমাকে কন্টিনিউয়াস স্পোকিং করতে থাকে। আমি তোমার কি এতটুকু সেন্স কাজ করে না যে আমার ওয়াইফ হয়ে তুমি অ্যাজ এ হাজব্যান্ডের কাছ থেকে তুমি সেই রেসপন্সটা পাচ্ছ না? হাজবেন্ডের কাছ থেকে সেই রেসপন্সটা পাচ্ছি না মানে? অর টাইমে তুমি জব করবে, যখন তুমি আসবা, যখন খুশি তুমি চলে যাবা, তোমার সাথে কোনো প্ল্যানিং করা যায় না, তোমার সাথে ট্যুর করা যায় না, তোমার সাথে টাইম স্পেন্ড করার স্কোপ কোথায়? আমার তো ইচ্ছেই করে না তোমার সাথে কোনো প্ল্যান করতে। দিস ইজ দ্য পয়েন্ট, তোমার কোনো ইচ্ছেই নেই আমার আমার সাথে। কেন ইচ্ছে করবে তোমার সাথে প্ল্যান করতে? কেন বলো? ওয়াই? এইভাবে কথা বললে কোনো হাজবেন্ডের ইচ্ছা হয় না তার ওয়াইফের সাথে কোনো হ্যাঁ, কথা তো শুধু একমাত্র আমিই বলি। একা একা কথা বলে যার কারণে ঝগড়া হচ্ছে। তুমি কোনো কিছু বলো না, তোমার কোনো রেসপন্স নেই। তুমি বলো না, কিন্তু তুমি একটা দোষ দিয়ে ছেড়ে দাও যাতে করে কথা না বলা যায়, ডিসকাস না করা যায়। কি ডিসকাস না করা যায়? ডিসকাস করো। আরে চিন্তা করো না, তুমি হাইপার আগে হচ্ছে। আরে তুমি কথা বলো না বসে। চুপ করে দাও। কেন আমি চুপ করছি? কেন চুপ করে থাকবো? তুমি হাইপার হতে পারবে, আমি বলতে পারবো না? দাও, বাসায় থাকো। চলো। আমি তোর কথা বলছি কি কারণ বলছি, কারণ তুমি বলে দিচ্ছ। তুমি বারবার রিজন করছো কেন? অ্যাটিটিউড প্রবলেম। কার আসলে প্রবলেম? তোমার। অবশ্যই তোমার প্রবলেম। কেন আমার প্রবলেম? তোমার প্রবলেম না, তুমি কথা কিভাবে বলতো সেটা জানো না। কিভাবে একটা ভয়েস একটা মানুষ ডিসটার্ব করতে পারে। ফাইন ফাইন ফাইন। ভুলে গেছো কেন? কেন আমি কোনো কিছু চিৎকার করে কথা বলবো না, আমার সাথে বলতে পারবো না। সবসময় কথা চিৎকার করে। এটা আমি না। ভদ্রলোকের ভাষা, কিন্তু আমি তো বলবো না।
আচ্ছা ঠিক আছে, তুই যা বলছিস ডিভোর্স হবে, আমি বললাম ডিভোর্স হবে। আচ্ছা তুই তো অনেক দিন ধরে নিজেকে বন্দি করে রাখলি ঘরে, তুই এক কাজ কর, একটু বেরিয়ে আয়, আমি বাংলাতে কথা বলে দিচ্ছি। ইন দ্য মিন টাইম লয়ারের সাথে কথা বলে সব পেপারস আমি রেডি করে রাখবো, তুই এসে সাইন করে দিবি, ব্যাস। বাবা একবার ভাবো, এই ছেলেটার জন্য আমি আব্বু আম্মুর কাছে কানাডা যাইনি, আর আজকে বাদ দাও, আমি যাব, কিন্তু সেখানে আমি একা যেতে চাই না, আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যেতে চাই। না 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 না, এই সময় তোর একা থাকাটা খুব দরকার, বুঝতে পারছিস আমার কথা? তোর বন্ধু বান্ধব নিয়ে আবার যাবি, আমি ব্যবস্থা করে দেব। আমি গাড়ি বলে দিচ্ছি, কাল সকালে রওনা হয়ে যা, কেমন? সিরিয়াসলি? হাউ রিডিকিউলাস। রুদ্র আমার পুরো ফ্রিডমটাকে কনজিউম করে ফেলল, and I don't have my own world. আমাদের না একসাথে হচ্ছে না, হচ্ছেই না। I want the divorce, and I mean it. মিস্টার মজনু, স্ট্রাইক কি এখনো শেষ হয়নি? না ম্যাডাম, অনির্দিষ্টকালের জন্য দিছে। বাজারের দোকানপাট সব বন্ধ, বাজারে যাইতে ডর করে, চারদিকে খালি ভাঙচুর আর ভাঙচুর। একদম মিথ্যা কথা বলবে না। না ম্যাডাম, পুরা সত্যি, খালি ভাঙচুর ভাঙচুর আর ভাঙচুর। পুরা সত্যি? পুরা সত্যি। যাও। জি ম্যাডাম। এগুলো করবে না। কি চন্দ্রমল্লিকা? আজকে তোর কাজ হচ্ছে, গরম পানি দেওয়া হয়েছে ম্যাডাম, তারপর হচ্ছে ম্যাডামের জন্য কালো ব্ল্যাক টি চিনি ছাড়া, ঠিক আছে? তারপরে হচ্ছে ম্যাডাম দুপুরবেলায় খাবে রুটি, কোনো ভাত দেওয়া যাবে না, তার সাথে সবজি আর হচ্ছে
না, মাংস এই জিনিসগুলা এক্ষুনি যেভাবে হোক বাজার থেকে আনায় রাখবা, সব কিছু যেন রেডি থাকে। আর তুমি এই যে গার্ডেনটা যে কি অবস্থা দেখছো, আর ওই যে ওটারে তো মশার পুরো ফ্যাক্টরি বানায় রাখছো। আচ্ছা আচ্ছা মানে কি, এই বলছি করতে হবে, উপর থেকে অর্ডার। এগুলো তো আমার ডিউটি না। তোর ডিউটি না মানে? এই বেশি বাড়া বাড়ছো তাই না? দাঁড়াও, আজকে স্যাররে কইয়া তোমার চাকরি আমি নট করতেছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। থাকোটা কোথায়, ফোন ধরো না কেন? ডিউটি ঠিক মতো করছো তো? আর শোনো, আমার ভাগ্নি এত কমপ্লেন কেন করছে? কি বলেন স্যার? আমি তো একদম কথা মতো কাজ করতেছি স্যার। ম্যাডাম যেভাবে বলতেছে স্যার আমি ঠিক সেভাবেই করতেছি স্যার। খালি ওই ম্যাডামের একটু রাগ বেশি স্যার। কান খুলে শুনে নাও, আমার ভাগ্নির যখন যা দরকার ঠিক তখনই সেই জিনিস হাজির করতে হবে। এই কথার নড়চড় হলে তোমাদের কাউকে আমি ছাড়বো না, সব কটাকে আমি গুলি করে মারবো। সারা রাজ্যকে পাহারা দেবে, বোঝা গেছে কথা? জি স্যার। ইয়েস স্যার, অফকোর্স স্যার, আই আন্ডারস্টুড স্যার। আসসালামু আলাইকুম স্যার। অখিলেশ দা, আমি গেটে যাই। ম্যাডাম হুম চা। হুম কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? না ইয়ে মানে ম্যাডাম আপনি যদি একটু ওই চাটা একটু তাড়াতাড়ি খেতেন, মানে আমাদের আরেকজন গেস্ট আছে, ওনাকে চা দিতে হবে। হ্যাঁ, তো আরেকজন গেস্টকে চা দিতে হলে আরেকটা কাপে দিবে। আসলে হয়েছে কি ম্যাডাম, ওই যে চারিদিকে তো ভাঙচুর, রাস্তাতে ব্যারিকেড, গাড়ি ঘোড়া সব বন্ধ, দোকানপাটও বন্ধ, কাপ কিনতে পারি নাই। যাও। ইয়ে ম্যাডাম কাকা। বললাম তো যান। জি। জানি বিকেল 5টায় তুমি চা না খেলে তোমার মাথা ধরে। যদিও বা চলে যাও না ফেরা সীমানায়, তবুও চাইলেই ফিরে আসা যায়। যদিও বা চলে যাও না ফেরা সীমানায়, তবুও চাইলেই ফিরে আসা যায়। ভেঙে ফেলা যায়, ভেঙে ফেলা হয়, ক্ষয়টা হয় তোমাদের আর কারো নয়। ভেঙে ফেলা যায়, ভেঙে ফেলা হয়। আমি জানি বিকেল 5টার দিকে তোমাকে চা খেতেই হবে। ভাঙনের কালে এত অল্পে মেলো না কোহার, চলে যেতে উদ্ধত তাকে ফেরাও প্রতিবার। ভাঙনের কালে এত অল্পে মেলো না কোহার, চলে যেতে উদ্ধত তাকে ফেরাও প্রতিবার। আমি জানি চাইলেই ফিরে আসা যায়, আমি বলছি ভালোবেসে ফিরিয়ে আনা যায়। আমি জানি চাইলেই ফিরে আসা যায়, আমি বলছি ভালোবেসে ফিরিয়ে আনা যায়। আমি জানি চাইলেই ফিরে আসা যায়, আমি বলছি ভালোবেসে ফিরিয়ে আনা যায়। রুদ্র, আজকে আমাকে একটু বেশি সুন্দর লাগছে না? কাজল আর টেপ দিলে তোমাকে গ্রিক দেবী
আফ্রোদিতির চাইতে বেশি সুন্দর লাগে। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। কিসের তরে রয়ে গেলি তুই, ও মনরে, কিসের তরে রয়ে গেলি তুই। বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিক। দেখো, আমি তোমার সাবঅর্ডিনেট ছিলাম না। আই এম নট আ সো কল্ড ক্যাপটিভ লেডি, সো প্লিজ মেলোড্রামা করো না। ডু ইউ থিঙ্ক দ্যাট যে তুমি এমন একটা নাটক সাজালে আমি তোমার কাছে ফিরে যাব? আর ইউ ইনসেইন? মনে হচ্ছে তোমার মাথার এই পাশটা না মেল ফাংশনটা থেকেই গেছে। তুমি কি করে ভাবলে যে আমি এমন আত্মঘাতী কাজ করব? তোমার কাছে ফিরে আসা মানে তো নিজেকে নিঃশেষ করে দেয়া। আমার স্ট্যান্ড পরিষ্কার। তুমি এখন আর আমাকে ভালোবাসো না, আমাকে কেয়ারও করো না। ইনফ্যাক্ট যে যে প্রমিস তুমি করেছিলে তার কোনোটাই তুমি রাখতে পারোনি। গার্লফ্রেন্ড আর ওয়াইফের মাঝখানে যে একটা পার্থক্য আছে সেটাও তুমি ডিফার করতে পারোনি। তুমি যে এখানে প্ল্যান করে এসেছো, তুমি কি ভাবছো যে সেটা আমি বুঝতে পারছি না? Really? Okay, fine. You know what? You have created your own world. বড়সড় একটা রঙিন চশমা ঝুলছে তোমার চোখে। তুমি সব কিছু রঙিন দেখছো, খালি আমাকে দেখছো সাদা কালো। Please mind it. I am not here for you.
আমি জানি তুমি জানো না, ফিরে আসবে। আমি জানি তুমি আমাকে যেতে দিবে না, আমাকে ফেরাবে। তুমি ফেরালে আমি থেকে যেতে চাই। নিখিলেশ, নিখিলেশ, নিখিলেশ! ম্যাডাম, সে কি? আপনি এখন কোথায় যাচ্ছেন ম্যাডাম? শহরে যাওয়ার কোনো উপায় নেই, গাড়িগুলো সব বন্ধ। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আর চোর ডাকাতের উপদ্রব বেড়ে গেছে ম্যাডাম। তাছাড়া চারিদিকে শুধু ভাঙচুর আর ভাঙচুর। গাড়ি ঘোড়া সব বন্ধ, তাই না? একদম ফাজলামো করবে না আমার সাথে। আমি দেখছি গাড়ি ঘোড়া বন্ধ। The dialed number is currently unreachable. ফাইন, তোমাদের কাউকে কোনো কিছু করতে হবে না, আমি আমার ব্যবস্থা করছি। আমি বাতি নিয়ে আসছি। কি হয়েছে? কেন এসেছো? ভালোবেসে নাকি? ভালোবেসে। এতটা দূর তৈরি করেছো কেন? তোমার আর আমার মাঝে যে পাহাড়টা, তার নাম জানো? ইগো। You always wanted to dominate me. Maybe we wanted to dominate each other. একটা রূপকথা শুনবে? কি রকম? পৌষের শেষে রাজরাজরা যেমন দিঘি জয়ের জন্য বের হতো, তেমনি একদিন এই শহরের অচেনা কোনো চৌরাস্তায় অচেনা একজন দাঁড়িয়েছে। হঠাৎ একদিন সত্যি কাঁধে ঝুলানো ব্যাগ, অগোছালো চুল, কেমন ইতস্তত হাঁটা এক রাজপুত্র আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমরা তো একই পথে যাচ্ছি। রাজকন্যাকে দেখে মনে হলো সত্যি সে পথ হারিয়েছে। আমি তার হাতটা ধরলাম, তাকে আগলে নিয়ে প্রথমে শাহবাগের ফুলের দোকানগুলো পার হলাম, তারপর বটতলার নিচ দিয়ে হেঁটে সোজা যে জায়গাটায় গিয়ে পৌঁছলাম, সেখানে সন্ধ্যের গান গাচ্ছিল সবাই। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সেই থেকে আমার মন চুরি হয়ে গেল। আর তুমি যে জীবন চুরি করেছিলে সেটাকে কি বলবো? ভালোবাসা। তাহলে পালাতে চাও কেন? পালাতে চেয়েও আর পালাতে পারলাম কোথায় বলো? তোমার কাছেই তো পাকড়াও হয়ে গেলাম। তাহলে তো এখন তোমার শাস্তি অনিবার্য, জীবন চুরির শাস্তি। দাও, আমি প্রস্তুত। জীবন যদি চুরি করে না নিয়ে যাও, শুধু এটুকু আশ্বাস দাও, করবে না ছিনিমিনি। জেনে রেখো তবু যত দূর মন ধায়,
আমৃত্যু ভালোবাসার সংসার দ্বন্দ্ব। জেনে রেখো তবু যত দূর মন ধায়, যেভাবে তাকায় শুধু তোমার মুখ, কেবল তোমার ছবিটাই চিনি। ডিভোর্স পেপার লাগবে? বাবা তুমি মানে কখন কিভাবে? এই তো এলাম। মামা মানে আসলে আমরা না মানে অনেক বেশি কোনো হেজিটেশনের কোনো ব্যাপার নাই। ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। ঠিক আছে, শোনো, যে কোনো বিচ্ছেদ হলো একটা অভিশাপ, এটা একটা অমানবিক ব্যাপার, ভয়াবহ। আমি একটা উপলক্ষ তৈরি করার চেষ্টা করেছি যাতে তোমরা আবার ফিরে আসতে পারো। হোপফুলি তোরা আর ভাঙচুরের দিকে যাবি না, সব কিছু নতুন করে আবার গোছাবি। বাবা তার মানে এগুলো সব তোমার প্ল্যান করা? এই কয়দিনে তোদের এখানে যা যা ঘটেছে সব আমি অ্যারেঞ্জ করেছি। আমি করেছি বিকজ I am one of the victim of so-called divorce. মনের কি ডিভোর্স হয় নাকি রে বল? আচ্ছা দাঁড়া, আমি ওদেরকে ডাকছি। এই নিখিলেশ, সবাইকে নিয়ে আসো। জি স্যার। মামা মানে দেখো না বাবা, কারা? no, this is not right. Come on, man. না, অ্যাক্টিংটা জোশ আছে না? সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? আপনাকে যে এত করে ডাকাডাকি করলাম, কোনো সাড়া নেই, শব্দ নেই, কি কাহিনী কি? আসলে আবার তত করবেন না, ঠিকঠাক করুন। কোথায় ছিলেন আপনি? স্যার বলেছিলেন লাইফে সময় চুপ। ওকে ফাইন। Sound comment. এই অদ্ভুত ড্রাইভারটা তোমার? আমার অফিসেই চাকরি করে। যদিও বা অযথা হাজার কথকতা দেয় আজন্ম বাঁচার হাত ছানি, যদিও বা অযথা হাজার কথকতা দেয় আজন্ম বাঁচার হাত ছানি।